বেলা চলে যায়, কাজ যেন ফুরায় না। কিভাবে সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসছে বোঝাই যায় না। সকালবেলা উঠেই বাসি কাজ সেরে আরিশাকে স্কুলে দিয়ে আসলাম। বাসায় আস্তে আস্তে 7:30 এসে রুটি করলাম। গরম পানির মধ্যে তেল লবণ দিয়ে পানিটা যখন বলক আসলো আটা দিয়ে দিলাম। সিদ্ধ আটার রুটি আমার খেতে ভালো লাগে না, আমার ছেলের জন্য আর কি করলাম আর কি। আর এই সিদ্ধ আটার রুটি এই ডোটা দিয়ে আমি পরোটাও করে রাখলাম। কালকে মেয়েকে স্কুলে সকালে নাস্তা দেওয়া যাবে, আমরাও খাবো। তা বাবুর জন্য পরোটা ভাজবো, আমার জন্য রুটি করব। আর চা করে নিলাম, নাস্তা করে চা খাবো। আর চাটা আমি প্রথমে দুধ আর গুঁড়া দুধ আর চিনি দিই, তারপর লিকারটা দিয়ে দিই। এভাবে আমরা চা খাই। আর কালকে দেখো পুডিং রান্না করেছিলাম, সেই পুডিংটা এখনও খাই নাই আরিশার আব্বু। তা ওর জন্য আমি নর্মাল করার জন্য আমি বাইরে বেড়ে রাখছি বাটিতে করে, যে নর্মাল হলে ওকে দিব। আর কালকের পেঁপে ভাজি ছিল, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে পেঁপে ভাজি করছিলাম সরষের তেল দিয়ে। সেই পেঁপে ভাজি দিয়ে আমি রুটিটা খেলাম। আর সকালবেলায় ছোটো মাছের চচ্চড়ি করলাম আলু দিয়ে, ডাল রান্না করলাম। আর ধনেপাতাটা আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনেপাতাটা আমি একটু টেলে নিয়েছি সরষের তেল দিয়ে, ওটাই আমি বেটে নিচ্ছি। ধনেপাতা যেভাবে ভর্তা খাওয়া হয় না কেন ভালোই লাগে কিন্তু খেতে।